এক সময় আমাকে একটা মেয়ে পছন্দ লাগতো খুব। কিছুদিন আগে, কিছু বছর আগে, 2018-19-এর দিকে মেয়েটাও হয়তো আমাকে একটু একটু পছন্দ করতো। তো ওয়ান সাইডেডই ধরুন আমার দিক থেকে। আমার তো দেখুন, সিঙ্গেল ছেলেদের এইরকমই হয়, যাদের জীবনে কোনো মেয়ে থাকে না, তাদের সাথে যদি কোনো মেয়ে একটু হেসে তাদের দিকে দেখে হলে তাদের মনে এই চিন্তা ভাবনাটা এসে যায় যে না, এই আমাকে পছন্দ করে, হয়তো হয়তো আমাকে ভালোবাসে, এরকম। তোমার সাথে অনেক কথা টথা বলতো মেয়েটা দেখা টেকা হলে। এই প্রথম জীবনে আমার এরকম একটা মেয়ে এসেছিলো, মানে ছিল যে নিজে থেকে যেঁচে যেঁচে কথা বলতো সামনে থেকে। আমার তো ভয় প্রচুর, ভীতু ছেলে। তারপর অনেক কিছু হয়েছে মাঝখানে, যে ঘটনা ঝামেলা, পুরো একটা মুভির মতো একটা ভিলেন টিলেন ঢুকেছে মাঝখানে। তো যাক, আমিও কোনোদিন বলতে পারিনি, সাহসও হয়নি। আর এমনিও যা হয়েছে ঠিকই হয়েছে আমার সাথে। আমার মতন ভীতু ছেলেদের জন্য প্রেম করার কোনো অধিকার নেই, ঠিক আছে? প্রেম করতে গেলে বুকের পাটা একটু সলিড চাই, আর পায়ের নিচের মাটি একটু কংক্রিট চাই, সাহস চাই। আমার যেটা নেই, ওই জন্য ছাড়ুন, বাদ দিন, যা হয়েছে হয়েছে। কিন্তু সেই মেয়েটাকে এখন পর্যন্ত আমি আনফলো করতে পারিনি। ফলো করেছিলাম অনেক দিন আগে, আনফলো করতে পারিনি। দেখি, ভালো ভালো লাগে মাঝে মাঝে, কত সাকসেস করছে জীবনে, অনেক কিছু করছে, এদিক ওদিক যাচ্ছে। এক সময় আমি দেখেছি তার একটা, আমি জানি হয়েছে বয়ফ্রেন্ড, তো একটা তার প্রেমিকের সাথে, বয়ফ্রেন্ডের সাথে হায়দ্রাবাদি বিরিয়ানি গেছে বিরিয়ানি খেতে। আমি দেখেছি, আমার বুকের মধ্যে জ্বলন হয়েছে, অ্যাসিডিটি। এটা দেখে না যে তার বয়ফ্রেন্ডের সাথে বলছে এই গেছে। তারপর না, আমি ভেবেছি যে না, আমিও যাব, আমাকে যেতেই হবে। কেন গেছে, যখন যেতে পারে আমাকেও যেতে হবে। এরকম হয় না, মনে মনে আসে না যে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, তারপর গেছি 3 বছর পরে। এই গল্পটা সেটারই ব্যাপারে। আমি আগেই বলে দিচ্ছি, আমি কোনো শো অফ করছি না, কারণ আমি যে গেছিলাম এখন পর্যন্ত কেউ জানেনি। আমাদের যে বন্ধুগুলো যাদের সাথে গেছিলাম তারাই জানে। আমি আর কোনো ফটো, কোনো ছবিও তুলিনি, আর পোস্টও করিনি কোনো সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য যে আমি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখুন না, আমার রুলস একটাই, আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই যেগুলো কিছু ইন্টারেস্টিং ঘটনা, ইন্টারেস্টিং কাহিনী যেগুলো হয়। আমি যেখানে যাচ্ছি তার মধ্যে যদি কিছু ইন্টারেস্টিং কিছু গল্প হয় ভালো, সেগুলো আমি শেয়ার করি, আমি কোনো শো অফ করি না। তো এখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। দেখুন হয়েছে কেমন। এখন বাড়ি গেছি, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। দার্জিলিং টয় ট্রেন, ওফো কী বলবো, টিকিট কেটে নিয়েছি দার্জিলিং যাওয়ার। হামসাফার এক্সপ্রেস, রিটার্ন কী ছিল, সরাইঘাট এক্সপ্রেস কিছু তো ছিল। হ্যাঁ, আর ওখানে টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছি। তারপর ভগবান এমন না, মানে ভগবান এমন জিনিস একটা করে দিয়েছে, জানি যে ছেলেগুলো যাচ্ছে, বন্যা করে দিই, দার্জিলিংয়ে বন্যা করে দিয়েছে। আমরা সব টিকিট ক্যান্সেল করে দিয়েছি, আর কোথাও যাওয়া হয়নি। বাড়ি যেয়ে অনেক বিরক্ত লাগছিল, ঠিক আছে। আমার একটা বন্ধু প্ল্যান করেছে, চল শনিবার দিন কলকাতা যাব। এবার কলকাতা থেকে দেখুন, আমাকে সত্যি প্রচুর যেতে ভয় লাগে। আমি যা হোক করে কলকাতার নাম শুনলেই, আমাকে যদি কেউ কিছু বলে কলকাতা যাওয়ার কথা, আমি না অনেক বাহানা বানিয়ে ছেড়ে দিই, কথাটাকে বাদ দিয়ে দিই। তারপর একটা ছেলে এসেছে, আমার বন্ধুর বন্ধু, যার নিজের পার্সোনাল কার আছে, আমাদের তো নেই। যার আছে আছে, ঠিক আছে। আমরা এমনিতেই মানুষ, কল্পনাতেই সুখী খুশি। তো হয়েছে, এবার সেই ছেলেটা এসে বলছে, জানো না, তোমাদের কথা হয়েছিল তোমাদেরকে মেদিনীপুর নিয়ে যাব বিরিয়ানি খেতে, চলো নিয়ে যাব তাহলে। তারপর প্ল্যান হয়েছে, অনেক ক্যান্সেল হয়েছে। এরকম হয়েছে, ছেলেদের কথার কোনো দাম হয় না। হয় কখনো প্ল্যান হয়, কখনো ক্যান্সেল হয়, করে 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 একদিন হঠাৎ রাত্রেবেলা প্ল্যান হয়েছে যে কালকে যাওয়া হবে, লোক জোগাড় করো। আমরা 7 জন গেছিলাম, এক্সাইটমেন্ট হচ্ছিল অনেক, মানে আমার সেই 3 বছরের স্বপ্ন একটা। আপনাদের কাছে একটা ছোট ব্যাপার হতে পারে, কিন্তু আমার দিক থেকে ভেবে দেখুন, একটা ইংলিশে কি একটা প্রবাদ আছে না, যে আমার জুতোয় পা দিয়ে দেখুন, ওই রকম আপনি আমার জুতোয় পা দিয়ে দেখুন, আপনাকে হেভি হেভি ফিল হবে। আমার ছোট ছোট স্বপ্ন আমাকে অনেক খুশি লাগে পূরণ করতে। না, আমার অনেক এক্সাইটমেন্ট লাগছিলো, গাড়িতে করে যাচ্ছি। সব থেকে আগে দেখুন, পার্ক করার জায়গা পাচ্ছি না এখানে, যে এই শহর মানে পার্কিংয়ের প্রবলেম। পার্ক করতে গেছে সেই বন্ধুটা। এবার আমাদের মধ্যে কারোর মধ্যে দম নেই। আমি হচ্ছি
একটা থাকে ইন্ট্রোভার্ট ছেলে, অ্যালার্ম বাজছে। একটা থাকে এক্সট্রিম ইন্ট্রোভার্ট ছেলে, আর আমি এক্সট্রিম ইন্ট্রোভার্ট ছেলে। আমার তো নতুন জায়গায় গেলে ভয়ে হাত পা থরথর করতে থাকে, হাত পা কাঁপতে থাকে। আমি রাস্তা পার হতে পারছি না ভয়ে ভয়ে, সিধাসিধি আছে রেস্টুরেন্ট হয় বিরিয়ানির দোকানটা। আমি আমার বন্ধুদের সাথে সাথে গেছি, যে দাঁড়িয়ে আছি বাইরে, ঢুকছি নি কেউ। হ্যাঁ, ও ছেলেটা অনেকবার এসেছে, জানে সব কিছু, ওকে আসতে দাও। আমরা বলছি ওকে আসতে দাও, ওকে আসতে দাও। আমার সত্যি, আমার লিটারালি পা কাঁপছে পুরো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে যখন ওর বাইরে, রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছে, তো আমার সত্যি সত্যি পা কাঁপতে লেগে গেছে। ভয়, এই কীরকম টাইপের ফিল হচ্ছে। নতুন জায়গায় গেলে একটু নার্ভাস ভয় ভয় তো লাগে ভিতরে, হ্যাঁ, ধুকপুক ধুকপুক করে। তারপর যা হোক করে এসেছে ছেলেটা, ও বলছে চলো, ও আমাকে আগে যেতে বলছে, আমি জানি যে তোমরা আগে চলো। গেটটা যখন খুলতে যাচ্ছি না, আমি সাথে আমার একটা ছেলে ছিল, আমি বলছি আমার হাত ধর, আমার হাত ধর, আর হাত ধরে গেটটা খুলে, তার আগে দেখছি বাইরে না এত বড় আগুন জ্বলছে, আগুনের ফুলকোগুলো উঠছে। যখন সামনে গেছি, যেয়ে দেখছি ওটা আগুন নেই, ওটা টিভি ছিল, তো বড় টিভির মধ্যে আগুন জ্বলছে। হোয়াট ইজ। ভিতরে ঢুকে গেছি, গেট খোলার সঙ্গে সঙ্গে, ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ভিতরে যে একটা আলাদা মানুষ আছে, আলাদা পার্সোনালিটি আছে, যে এক্সট্রোভার্ট, যার কোনো কিছুই নেই, তাকে কিছু ভয় টয় লাগে না, অপরিচিতের মতন, সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে জোকস মারতে শুরু করে দিয়েছি, উল্টো পাল্টা জোকস মারছি। একটু কমেডিয়ান ছেলে তো, বন্ধুদের সাথে থাকলে সবাই একটু কমেডি হয়, সবাই জোকস মারে। আমি যে বলছি হ্যাঁ, হাত ধুতে গেছি, এত বড় রেস্টুরেন্টে এসেছি না, হাত ধুতে নিজে হচ্ছে, নল চালু করতে হচ্ছে। এমন নল লাগাও যে নলের হাতে আমি হাত রাখবো, সেন্সর লাগানো থাকবে, অটোমেটিক জল পড়বে, অটোমেটিক হ্যান্ড ওয়াশ পড়বে হাতে, একটা টুই করে রোবটের মতন ব্রাশ বাড়াবে নল থেকে, আমার হাতে এরকম করে গুঁই করে ঘুরবে, দিয়ে অটোমেটিক জল বেরিয়ে আমার হাত ধোয়া হয়ে যাবে। হ্যাঁ, এইরকম করে বলছি। আরে নাহলে কমসে কম একটা লোককে রাখো যে আমার হাত ধুইয়ে দিবে। না, এত বড় রেস্টুরেন্টে এসেছি নাকি, কোনো কি ছোটো মোটো ব্যাপার। আশেপাশের টেবিলে একটা কাপল এসেছিলো, ছেলে মেয়ে ডেটে এসেছিলো। সে দাদা দিদি দুজনই আমার দিকে ঘুরে দেখছে। পাশের টেবিলে আর দুটো फैमिली বসেছিল, তারা আমাদেরকে কেবেই। তারপর আমি সেই জোকসটা মারতে লেগেছি, मम्मी कहती है साबुन को कुल 2 मिनट से हाथ को धोना चाहिए, धोते जाओ। ये बंटी तेरा साबुन स्लो है क्या? বলছে কাকে নিয়ে এসে গেছে। আমি ওই রকমই, আমি পাবলিক প্লেসে এরকম একটু কুল, একটু নিজেকে ওইখান জায়গাটায় ওই মানে কন্ট্রোলটা নেওয়ার জন্য, হাতের মুঠোয় নেওয়ার জন্য আমি ওইরকম 4-5টা জোকস ক্র্যাক করি, কারণ আমার বন্ধুরা একটু হাসুক, আমিও খিলখিল করে হাসি। হ্যাঁ, সবাইকে বুঝতে দিই যে আমি কত বোকা ছেলে, কিন্তু আমি তো জানি আমি কত স্মার্ট ছেলে ভিতর থেকে। এরকম হয়েছে। এবার অর্ডার দিচ্ছে, ভাই কী বলবো, 140 টাকা করে নর্মাল, আর লেগ পিস 150 টাকা, 10 টাকা এক্সট্রা। কি না কেন মুরগির মধ্যে লেগ পিসের দাম কেন বেশি হবে? মুরগি তো পুরোটাই মুরগি না, মুরগির সিনা আর লেগ পিস তো একই, দু জায়গায় মাংস থাকে। আবার লেগ পিসের জন্য 10 টাকা কিসের এক্সট্রা আমি কী জানি। লেগ পিস কি সেই অন্য জায়গা থেকে আনছে না হাত থেকে বানাচ্ছে কী জানি। রায়তাটা বড় ঘাটিয়া ছিল, একদম ফালতু রায়তা। আমার বন্ধুরা মানে গ্রামের ছেলেদেরকে শহরে নিয়ে গেলে এই হয়, ওয়েটারকে ডাকছে, দাদা আসুন এখানে, হ্যাঁ নুন হবে একটু, নুন কম হয়ে গেছে, একটু নুন দিবে। আমাকে যা হাসি পাচ্ছে, কি আবার জিজ্ঞেস করছে, দাদা মুরগিটা হালাল তো? আমাকে হাসি পাচ্ছে, বলছে কেন এনেছি আমি এদেরকে, ভাই ভুল হয়ে গেছে এনে আমার। এইরকম হচ্ছে। তো যা হোক করে ফিরে চলে এসেছি। অনেক টাকার ব্যাপার, অনেক টাকা খরচা, আমি খুব কিপটে মানুষ, আমার বুকে লেগেছে, তবু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বন্ধুদের সাথে হেভি মজা এসেছে, যাই বলুন। ঠিক আছে, দেখুন সেই মেয়েটাকে দেখেছিলাম তার বয়ফ্রেন্ডের সাথে হায়দ্রাবাদ বিরিয়ানি যেতে, সেইটা তো আমি পূরণ করে নিয়েছি। কিন্তু মানে যেই আমি হায়দ্রাবাদ বিরিয়ানি থেকে খেয়ে এসেছি, এখন প্রায় 15-20 দিন হয়েছে এসেছি খেয়ে, এখন আবার দেখছি সেই মেয়েটা আবার পাহাড়ে ঘুরছে, পাহাড়ের সাথে ছবি ছাড়ছে। এইবার আমার বুকের মধ্যে জ্বলন হচ্ছে, আমার বুকের মধ্যে চিন 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 টিন 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 করছে। আমি আমার বন্ধুকে বলেছি, ভাই তুই যদি আমাকে পাহাড়ে না নিয়ে যাস, আমি তোর বিয়ে ক্যান্সেল করে দিব, সালাম আলাইকুম।